الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তি, কামিয়াবি, ইজ্জত, নিরাপত্তা, জান্নাত এইসব নেয়ামতের জন্য কিছু দায়িত্ব দিয়েছেন। কিছু দায়িত্ব আমাদের নিজেদের পালন করতে হয়। ঈমান ঠিক করো, আল্লাহ চাইতেছেন আমাদের কাছে ঈমান ঠিক করো, শিরিক মুক্ত করো, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো করো, রিজিক হালাল রাখো। এটা খুব গুরুত্বপূর্ণ, রিজিক হালাল রাখো। আজকে এটা আমাদের কাছে অবহেলিত। যার যেমনে বুঝে আসতেছে সেইভাবে পয়সা রোজগার করতেছে আর মনে করতেছে এই ব্যাপারে আমরা স্বাধীন। হুজুরা তো নামাজের কথা বলবে, তালাকের কথা বলবে, ব্যবসা বাণিজ্য তো হুজুরা জানে না। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাযিল করেছেন, এই শরীয়তে হালাল হারামের উপরে খুব বেশি তাকিদ করা হয়েছে, খুব তাকিদ করা হয়েছে। কোরআনে কারিমের মধ্যে মূল নীতি বলা হয়েছে, যে মূল নীতির ভিত্তিতে যে কোনো ব্যবসা বাণিজ্য আপনি পেশ করবেন কোন মুফতির কাছে, ওই নীতিমালার আলোকে উনি বলে দিবেন এটা হালাল হবে
এটা হারাম হবে। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত কি কি ব্যবসা বাণিজ্য আবিষ্কার হবে, এটা রব্বুল আলামিনের জানা আছে। কাজেই ওইটা সামনে রেখে তিনি কতগুলো নীতিমালা নাযিল করেছেন কোরআনে। বেসিক ফর্মুলা দিচ্ছেন। তাহলে এমন একটা জিনিস যা আপনি যত নতুন কিছু নিয়ে আসেন, হয় হালাল সাব্যস্ত হবে না হারাম সাব্যস্ত হবে। এই কথা বলা ভুল যে এই ব্যবসাটা তো রসুলের জামানায় ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তিনি কিছু বলে দিয়ে যান নাই। বলে আপনারা হুজুররা এটা হারাম বলেন কিভাবে? আল্লাহ রসুল তো বলে দিয়ে যান নাই, আপনারা বলেন কিভাবে? এটা আমাদের স্বল্প জ্ঞানের কারণে হয়, ধর্মীয় জ্ঞানের অভাবে হয়। একথা ঠিক যে নির্দিষ্ট এটা কথা তিনি বলে যান নাই, কিন্তু তিনি কতগুলো ল বলছেন যে তুমি ব্যবসা করতে চাও, তোমার ব্যবসার ভিতরে এই কয়টা সাইড দেখতে হবে, এর মধ্যে কোনো ঘাপলা না থাকে, অস্পষ্টতা না থাকে, তাহলে তোমার সেটা জায়েজ হবে। এই যে ল বলে দিয়ে গেলেন, এখন আপনি নিয়ে আসেন, আমরা ওই ফর্মুলার সামনে পেশ করব, ওই ফর্মুলার আয়নার সামনে এটাকে দাঁড় করাইব। যদি ফর্মুলা মেলে আমরা জায়েজ বলে দিব, মেলে না হারাম বলে দিব। এজন্য ডেস্টিনি 2000 বহুত লোক জড়িত হয়ে গেছে, এমনকি মসজিদের ইমাম সাহেবরাও জড়িত হয়েছে, মুসল্লিদের দাওয়াত দিচ্ছে, যাকে আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব দিয়েছিলেন সেই এখন গুমরাহির নেতৃত্ব দিচ্ছে মসজিদের ইমাম হয়ে। তো এটা আমাদের কাছে ফতোয়া চাওয়া হয়েছে, যেটা কি, এবং সেখানে ঢাকার যতগুলো ফতোয়া বিভাগ আছে সমস্ত বিভাগের দায়িত্বশীলরা এটা নিয়ে বসছে, বসে শরিয়াতের আলোকে ওটার চুল চেরা বিশ্লেষণ করছে, করে তারা দেখতে পাইল হারাম হওয়ার জন্য আল্লাহ রসুল যে ভিত্তিগুলো বয়ান করছেন এর মধ্যে এরকম 10টার মতো ভিত্তি পাওয়া যায়। হারাম হওয়ার ওর একটা পাওয়া গেলে কিন্তু হারাম হবে। একটা ভিত্তি যদি কোনো ব্যবসার মধ্যে পাওয়া যায় ওই ব্যবসা হারাম হয়ে যাবে। সেখানে ডেস্টিনি 2000 মধ্যে প্রায় 10টা পাওয়া গেছে হারাম হওয়ার ভিত্তি। একটা পাওয়া গেলে হারাম হলে 10টা পাওয়া গেলে কি হালাল হয়ে যাবে না? কত মারাত্মক হারাম হবে। এবং সেই ফতোয়াগুলো এবং 10টা কি কি বাংলাতে লিখে একটা বই আকারে চেপে দেওয়া হয়েছে। এটা যে কোনো মার্চের ফতোয়া বিভাগে গেলে বা আমার রহমানের ফতোয়া বিভাগে যান, আপনাকে বইটা দিয়ে দিবে, আপনি বসে বসে পড়েন। এরপরও কিছু লোক অন্ধের মতো হঠধর্মী করতেছে, এটা হালাল, মানুষকে দাওয়াত দিচ্ছে। আরে জাহান্নামে গেলে আপনি যান, আরো মানুষকে দাওয়াত দিচ্ছেন কেন? আবার অমুক আলেম আছে আমাদের সাথে, এগুলো বলতেছেন কেন? কোন আলেম নেই, ওগুলো কিছু জুব্বাওয়ালা লোক সাজায় বসাই দেওয়া হয়। জুব্বাওয়ালা লোক, বেশ বড় গাড়ি আছে, বসাই দেওয়া হয় যে এরা হলো ওলামা বোর্ড। খোঁজ নিয়ে দেখা যায় একজনও ওলামা না। চেহারা ছবি তো মনে হয় যে বিরাট কিছু মনে হয় আল্লামা, কিন্তু আল্লামার আইনও জানে না। আল্লামা লিখতে একটা আইন আছে, এটা উচ্চারণ করতে পারে। এগুলো বসাই দেয়, পাবলিকরে ধোঁকা দেয় যে এত বড় আল্লামারা এই ফতোয়া দিচ্ছে। এরকম পাকিস্তান পিরিয়ডে মুসলিম পারিবারিক ল বানাইল, এখানেও সরকার এই কাজটা করছে।
পাকিস্তান পিরিয়ডে একটা মুসলিম পারিবারিক ল বানানো হয়েছিল। এইখানেও জাতি যাদেরকে মুফতি হিসেবে জানে, জাতির কাছে যারা বিশ্বস্ত, এমন কাউকে ডাকে নেই। তারা তাদের মন গড়া ভালো ভালো চেহারা দেখে দেখে, মুনাফিকদের চেহারা খুব ভালো হয়। এটা কোরআন শরীফ আছে সূরা মুনাফিকুনের ভিতরে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম। এখানে আছে যারা ভণ্ড মুনাফিক, এদের চেহারা দেখলে তুমি খুশি হয়ে যাইবা, সূরা মুনাফিকুন। তো এই টাইপের বিভিন্ন লোক বিভিন্ন মাজার টাজারটা আনা হলো, আইনে আসল তো সরকারের লোকেরা ওগুলো দিতে দিয়ে ওই মাজারের লোকগুলো দিয়ে জনগণকে দেখাইলো যে এত বড় বড় ওলামারা আসছে, শাইখুল হাদিসরা আসছে, তারা পাস করে দিয়ে গেছে। না শাইখুল হাদিস না কিচ্ছু, এরা মাওলানা ভাসানির মতো ভাসানি ভাসে আসছে, এদেরকে দিয়ে পাস করাই দিল। এই যে একটা গজব নাযিল হলো এই জাতির উপরে, যত সরকার আসছে এই গজব আর ঠিক করে নেই। দেখা গেছে যত অভিশপ্ত আইন হয়, অন্যগুলো কিছু কিছু চেঞ্জ হয়, অন্য যত আইন কারণ হয় পরবর্তী সরকার এসে চেঞ্জ করে, কিন্তু অভিশপ্ত আইন যেগুলো পাস হয় এগুলো চেঞ্জ হয় না। এগুলো সব সরকারে যে বহাল রাখে। এগুলো সেই পাকিস্তানের শুরুতে মুসলিম পারিবারিক ল পাস হয়েছে, পাকিস্তান খতম হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ জানি না এখন কি যৌবনে আছে না কোন হালাতে আছে, এই পর্যন্ত চলছে এটা। কিন্তু কেউ এটা বারবার জানানো হয়েছে যেগুলো ইসলামী না। এখানে যে আইনগুলো পাশ করা হয়েছে এগুলো ইসলামের সাথে মিল খায় না। মুসলিম পারিবারিক ল বলে যে আইনগুলো পাশ করা হয়েছে খ্রিস্টানদের ধর্মের সাথে মিল খায়, মুসলমানদের ধর্মের সাথে মিল খায় না। আমি একটা বলি, ওখানে বলা হয়েছে কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় 3 তালাক, তাহলে এটা 90 দিন লটকানো থাকবে, এই তালাকটা লটকানো থাকবে, পড়বে না, স্ত্রীর ওপর পড়বে না। এই 3 মাসের মধ্যে চেয়ারম্যান সাহেব যদি দুইজনের মধ্যে সমঝোতা করতে পারেন, তাহলে ওই 3 তালাক ভেনিশ হয়ে যাবে, ফিনিশড। আর চেয়ারম্যান সাহেব যদি ব্যর্থ হয়ে যান তাদের মধ্যে মিলাইতে, তখন ওই যে লটকানো ছিল ওইটা এসে পড়বে মহিলার মাথার উপরে, পড়লে 3 তালাক হয়ে যাবে। কিন্তু এমন একটা আইন এরা বানাইছে এই মাজারের লোকেরা, কিচ্ছু হয় নাই। ইসলামে তালাক লটকানো থাকার কোন সুরত নেই। তালাক এখন দিল আর 3 মাস লটকে থাকবে, এর কোন সুরত নেই। এই জন্য আইনটা এইভাবে বানাইতে হতো যে কোন মানুষ তালাক দিতে পারবে না। যদি স্ত্রী গোলমাল করে, মিল মোহাব্বত না হয়, তো সে চেয়ারম্যান সাহেবকে জানাবে। চেয়ারম্যান সাহেব যদি 3 মাসের মধ্যে তাদের গোলমাল মিটাই দিতে পারে, তাদের মধ্যে সমঝোতা করাই দিতে পারে, তাহলে তাকে আর তালাক দেওয়ার পারমিশন দেওয়া হবে না। আর চেয়ারম্যান সাহেব যদি ব্যর্থ হয়ে যায়, তাদেরকে মিলাইতে পারে না, তখন ওই স্বামীকে 1 তালাক দেওয়ার পারমিশন দেওয়া হবে। শরিয়াতে কোনো জরুরত রাখে নাই যে 3 তালাক না দিলে এখানে জরুরত পূর্ণ হইতেছে না। কোন ক্ষেত্র নেই শরিয়াতে, কোন ক্ষেত্র নেই যে এই ক্ষেত্রে 3 তালাকটা দেওয়া জরুরি হয়ে পড়ছে, আর কোন রাস্তা নেই আমার সামনে, এমন কোন ক্ষেত্র নেই। বিবি যত খারাপ হোক, যত অবাধ্য হোক, আপনি রাখতে চান না, 1 তালাক দেন, 1 তালাক দেন, 1 তালাকে বাইন দিয়ে দেন, শেষ। এটাই যথেষ্ট। 3 মিনিটের পরে সে চলে যাবে। আর যদি তওবা করে আল্লাহ আল্লাহ হয়ে যায়, আপনি নিতে চান, হে রাস্তাও খোলা।
আল্লাহ যেটা করছেন কত সুবিধা, না রাখতে চাইলেও সেই সুরত আছে। আবার যদি বিবি ভালো হয়ে যায় রাখতে চান, ছেলে পেলে কান্নাকাটি করতেছে, এই রাস্তাও খোলা। কিন্তু আমরা শরীয়তের মাসলা মাসাইল না জানার কারণে দিলে সবগুলো দিলে তিনটাই দিবে একসাথে। একসাথে দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। রাগ অবস্থায় তালাক দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। এমন জিনিস এই তালাক রাগ অবস্থায় দিলে পড়ে, খুশি হয়ে দিলে পড়ে, হাসতে হাসতে দিলে পড়ে, যেমনে কইবেন এটা বন্দুকের গুলির মতো। আপনার নিয়তের কোনো দরকার নেই। আপনি কইবেন আমি তারা তালাক দিল, 3 তালাক দিল, আমার নিয়ত ছিল না। তা আপনার উদাহরণ এরকম, আপনি গুলি করে দিচ্ছেন, মানুষও মারা গেছে, কারণ আপনাকে কোর্টে জিজ্ঞেস করলেন গুলি করলেন কেন? স্যার আমার তো নিয়ত ছিল না, আমি যেটা ট্রাই করতেছিলাম। এই লোকটা কিল্লাই দিয়ে মরে গেল, তো এটা কোর্ট আপনাকে মানবে? আমি ট্রাই করতেছিলাম, মরে গেছে কেন তারা দায়ী করতেছেন, বললো কেন তোমার ঠিক হয় নাই, আমি তো ট্রাই করতেছিলাম। ঠিক তালাক এরকম গুলির মতো, কোন নিয়ত টিয়ত লাগে না, কিচ্ছু লাগে না, পড়ে দেয়। এত স্পর্শকাতর এই আইন চলতেছে। এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন 18 বছর বয়স না হলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, তাহলে এটাকে বাল্য বিবাহ বলা হবে এবং তার বাপ মাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম হযরত ফাতেমাতুজ জাহরাকে 15 বছর বয়স হওয়ার পরে বিবাহ দিলেন। নাউজুবিল্লাহ। আপনি এইরকম মুসলিম পারিবারিক ল বানালেন যে আপনার নবীকে আসামি বানাই দিলেন। এই ল অনুযায়ী আমাদের নবী আসামি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে আইন হলো? কিভাবে আইন হলো? আর এখন জানা যাচ্ছে সেই ইহুদিদের দোসররা বলতেছে 18 বছর না, এই আইনটাকে 20 বছর করতে হবে। 20 বছরের আগে নাকি দেওয়া যাবে না। তো এই 15 বছর কি করবে? এই 15 বছর এই মেয়েটা তার চরিত্রের হেফাজতের কি করবে? এইভাবে এই অভিশপ্ত আইনগুলো চলতেছে, কিন্তু আমাদের কিছু করার নেই। তো বোঝার মতো কেউ নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম আমাদের কামিয়াবের জন্য আল্লাহ যে বিধান দান করেছেন, এর কিছু বিধান নিজে পালন করতে হয়, কিছু বিধান নিজে পালন করতে হয়। ঈমান ঠিক করো, নামাজ, কোরআন সহি করো, রিজিক হালাল রাখো, বাপ মায়ের হক আদায় করো। এরকম কিছু আছে নিজের দায়িত্ব। কামিয়াবি চাইতে হলে কিছু দায়িত্ব নিজের করতে হবে। এগুলো কঠিন কিছু না, নেক লোকেরা এটা করে শান্তি পায়। প্রত্যেকটা শান্তির জিনিস, এর উল্টাটা অশান্তির জিনিস। এর উল্টাগুলো অশান্তির জিনিস। আর এগুলো যে করবে তার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুকুন নাজেল হয়, ইতমিনান, শান্তি নাজেল হয়। সে গরিব হইলেও সুখী, ধনী হইলেও সুখী। আল্লাহর হুকুম, নবীর তরিকা যে কেউ পুরা করবে, আল্লাহ তার দিলকে শান্তিময় করে দিবেন। তো বলতেছিলাম কিছু নিজে করতে হবে। আল্লাহর শরিয়াতে আর কিছু কাজ দিয়েছে যেগুলো নিজের বিবি বাচ্চা, ছেলে মেয়ে, এদের ব্যাপারে করতে হয়, ওদেরকে গড়তে হয়। এটা আর একটা দায়িত্ব। কিছু ছিল নিজের, কিছু পরিবারের ব্যাপারে। 3 নম্বর একটা আছে মুসলিম মিল্লাতের ব্যাপারে। পুরা মুসলিম মিল্লাত নিয়ে আপনাকে আমাকে ফিকির করতে হবে যে আমি তাদের কতটুকু কল্যাণে আসতে পারি, তাদেরকে
হ্যাঁ, দোজখ থেকে বাঁচাইতে পারি, বেনামাজিকে নামাজি বানাইতে পারি, ওটা আর একটা দায়িত্ব। তো 2 নম্বর দায়িত্ব হল নিজের ছেলে মেয়ে, নিজের বিবি বাচ্চা, এদেরকে আল্লাহর দ্বীন শিখাইতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজে আইন করে দিয়েছে, ফরজে আইন। এটা সম্পর্কে কৈফিয়ত চাওয়া হবে। তো তোমার সন্তানকে তুমি আল্লাহওয়ালা বানাইছিলে কি না, প্রত্যেকে কৈফিয়ত চাওয়া হবে। তোমাকে আমি নেয়ামত দান করেছিলাম, সন্তান তো নেয়ামত, এত বড় নেয়ামত যে বলা হয়েছে সন্তানকে দিনদার বানাইলে তা সদকায়ে জারিয়া হয়, অর্থাৎ তার সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সন্তানকে যদি দ্বীনের পথে উঠানো যায়, তো হাদিসে বলা হইতেছে যে এই যে আমলটা আপনি করলেন কষ্ট করে ছেলেকে বুঝায় শোনায়, এই আমলটা যে করলেন, আপনার ছেলে নামাজি, দাড়ি রাখে, কারোর ক্ষতির মধ্যে নেই, মানুষের উপকার করতে চেষ্টা করে, এই মেজাজের সন্তান তৈরি করলেন, এটা এমন আমল যে এই আমলটাকে সদকায়ে জারিয়া বলা হয়েছে। কিয়ামত তাক আপনার আমলনামায় ওর সব চলতে থাকবে, এটা মিটার ঘুরতে থাকবে। আপনি কবরে চলে গেছেন, মানে সব যোগ হয়েছে। সদকায়ে জারিয়ার হাদিসে আছে, হ্যাঁ, আও ওয়ালাদিন ইয়াদউ লাহু, ওয়াকফটা আছে, মসজিদ মাদ্রাসা ওয়াকফ করে দেওয়া, এটা আছে। তারপরে কোরআন কিতাব এগুলো ব্যবস্থা করা, যারা পড়তে পারে পড়ায় তাদের ব্যবস্থা করা। 3 নম্বর এটা, ছেলেকে দ্বীনের পথে আনো, আল্লাহর গোলাম বানায় দাও, আল্লাহর বান্দা বানায় দাও। এই ব্যাপারটা আজকে অভাব দেখা দিতেছে। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ছেলে পেলেকে আল্লাহর বান্দা বানাইতে পারতেছি না। সে যে কার বান্দা? সে তার নফসের বান্দা, তার নফস তাকে যা বলতেছে ওটা বলতে করতেছে। কার বান্দা হল? হ্যাঁ, কোরআন শরীফে আছে, ওয়াত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। কোরআনে কারিমে আছে ওয়াত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তার মনের খায়সাতকে সে রব বানাই নিছে। অর্থাৎ রবের কথা যেভাবে মানতে হয়, আল্লাহর কথা যেভাবে মানতে হয়, নিজের মনের খায়সাতকে সে ওইভাবে মানতেছে, মনের চাহিদাকে ওইভাবে মানতেছে। এইটা সে কোনো বাছাই করার পক্ষে না, যেটা কি জায়েজ না না জায়েজ। আমার মনের এই খায়েশ তো জায়েজ না না জায়েজ, এটা তাকে যাচাই করতে হবে। জায়েজ হয় তো পুরা করো, যদি সামর্থ্য থাকে। না জায়েজ হয় আগে বাদ করো। কিন্তু আমরা যে আওলাদ তৈরি করতেছি, আমাদেরও ত্রুটি, সিলেবাসেরও ত্রুটি, শিক্ষা সিলেবাসের ত্রুটি, যারা এগুলো বানায়, যারা পড়ায় তাদের ত্রুটি, এইসব ত্রুটির কারণে আমাদের ছেলেপেলেরা আল্লাহর গোলাম হইতে পারতেছে না। এরা নিজের নফসের গোলাম হইতেছে, অথবা এহুদ নাসারার গোলাম হইতেছে, যেটা আমাদের সদকায়ে জারিয়া হবে না। তো কি হবে? গুনাহে জারিয়া হবে। বসে থাকবে না যে সদকায়ে জারিয়া হয় নাই এই পর্যন্ত শেষ, তা না, তা না। ওটা না হলে উল্টাটা হবে। সদকায়ে জারিয়া যখন হয় নাই, তো আপনার জন্য গুনাহে জারিয়া হবে। তাকে আল্লাহর দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে যত পাপ করবে, হারাম পয়সা নিবে, ওর গুনাহ ওর আমল নামায় লেখা হবে,
আবার ওই বরাবর আপনার আমার আমলনামায় লেখা হবে। একটা কিছু হবে, হয় সদকায় জারিয়া হবে, না হয় গুনায় জারিয়া হবে। আমি উদাহরণ দেই, নিচের থেকে উপরের দিকে গাড়ি উঠতেছে, হয় উঠতে পারবেন আর না আবার উল্টা আসতে হবে। উঠতে পারলে তো পারলেন, না হলে ওই যে মাঝখানে বসে থাকবেন, এর কোনো সুরত নেই, আবার আপনাকে উল্টা আসতে হবে। তো হয় সদকায় জারিয়া হবে আর না উল্টাটা হবে গুনায় জারিয়া হবে। আজকে কত মানুষ আসতেছে যারা ওলামায়ে কেরামের কাছে দ্বীন পেয়েছে বা দাওয়াত ও তাবলীগে যায় দ্বীন পেয়েছে, তারা ওলামায়ে কেরামের কাছে আসতেছে, আচ্ছা আমাদেরকে বলতেছে, হুজুর আল্লাহ তো ছেলেকে মেয়েকে সদকায় জারিয়া বানাইতে গেছে, কিন্তু আমি তো আগে দিনদার ছিলাম না, আমার ভিতরে দিনের বুঝ ছিল না, তো আমি তো আমার ছেলে পেলেকে সদকায় জারিয়া বানাইতে পারি নাই। আমার ছেলে মেয়েকে আমি সদকায় জারিয়া বানাইতে পারি নাই, তারা এখন আমার কন্ট্রোলের বাইরে। বরং বাপ এখন তাদের কন্ট্রোলে চলে গেছে। ছেলে পেলেকে কি কন্ট্রোল করবে, তারা বাপকে কন্ট্রোল করতেছে। বাপ বুড়া হয়ে গেলে বাপের কাছে কোনো মোল্লা মৌলবী আসতে দেয় না, ছেলে পেলে ভয় পায়। যদি আবার মসজিদে 50,000 টাকা লেখাই দেয়, এই ডরে কোন টুপিওয়ালা লোক তার বাপের সাথে তওবা পড়াই দিবে, কিছু করবে, ছেলে পেলে রাজি নেই। আগের থেকে সব ভাগাই দেয়, না আমার আব্বার ব্রেন আউট হয়ে গেছে, এখন ওনার সাথে দেখা করা যাবে না। ব্রেন আউট হয় নাই, কিন্তু হ্যাঁ নিজেরা আউট করে দিচ্ছে। দেখেন কি সন্তান বানাইছেন, যে এখন তারা তাদের তো আপনি কন্ট্রোল করতে পারলেন না, আপনাকে এরকম কন্ট্রোল করছে যে আপনাকে নজরবন্দি করে রাখছে। আপনার বন্ধু বান্ধব দেখা করবে, হুজুরা যায় একটু নসিহত করবে, আখিরাতের প্রস্তুতি কোন সুযোগ দিচ্ছে না। তো অনেক লোক এরকম আসতেছে, হুজুর আমরা এখন কি করব, আমাদের ছেলেবেলে সদকায় জারিয়া হয় নাই, তাহলে মরার পরে আমার নেকি কোত্থেকে আসবে, আমার কবরের নেকি কোত্থেকে যোগ হবে, আমার ছেলেবেলে তো সদকায় জারিয়া হয় নাই। এবং সদকায় জারিয়া না হওয়ার জন্য বাপ দায়ী। ছেলে সদকায় জারিয়া না হওয়ার জন্য অনেক ক্ষেত্রে বাপ দায়ী। ছেলে দিনদার হইতে চায়, তবলিগে যেতে চায়, দাড়ি রাখতে চায়, সুন্নতি লেবাস পড়তে চায়, হালাল ব্যবসা করতে চায়, হালাল চাকরি করতে চায়, কিন্তু সবগুলোতে 1 নম্বর বাধা দিচ্ছে তার বাপ মা, যে না দাড়ি রাখতে পারবি না, সুন্নতি লেবাস পড়তে পারবি না, ব্যাংকে চাকরি নিতে হবে। তারাই 1 নম্বর বাধা দিচ্ছে। যে বাপ মায়ের দায়িত্ব ছিল ছেলে পেলেকে আল্লাহর গোলাম বানাও, সদকায় জারিয়া বানাও, সেই বাপ মা সন্তানের 1 নম্বর দুশ্মন হয়ে গেছে। আমার কাছে এমন ঘটনা পর্যন্ত আসছে, ছেলে দাড়ি রাখছে তো বাপে কেসি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। কি অর্থ হলো, তো তোর আর আলগা ইবলিস লাগবে না, আমি তোর জন্য যথেষ্ট ইবলিস হয়ে গেলাম। ছেলেরা বললো যে তোরা আলগা ইবলিস লাগবে না, তোর ইবলিসগিরি করার জন্য আমি বাপই যথেষ্ট। তার তৌফিক হলো না, সে ইহুদিদের চেহারা নিয়ে ঘুরতেছে, ছেলে আল্লাহর ওলির চেহারা বানাইছে। কি পরিমাণ বিদ্বেষ, যেটা কেটে দিল। এই হলো বর্তমান দুনিয়া। তো অনেক লোকজন আমাদের কাছে আসতে, হুজুর ছেলে ফেলে
সৎকার জারিয়া বানাইতে পারিনি, দিনের বুঝ ছিল না। এখন আমাদের কিছু সৎকার জারিয়া দেন, সেটা মরার পরে আমাদের সওয়াব বাড়তে থাকে। তখন আমরা তাদেরকে বলি মসজিদে কাজ হইতেছে, মসজিদে দেন, কোথাও মাদ্রাসা তৈরি হইতেছে, মাদ্রাসায় দেন। তো ছেলেপেলে সৎকার জারিয়া না হলে আর কি করা আছে, কিসমতে নেই। অন্তত এই সৎকার জারিয়া আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। এই সৎকার জারিয়া মসজিদে দিলেন, মাদ্রাসা নির্মাণে দিলেন, এর তো নিশ্চিত সৎকার জারিয়া, এবং এর সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য যারা আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে, হুজুর আমার ছেলেপেলেকে সৎকার জারিয়া বানাইতে পারি নাই আমি, তাদেরকে আমরা এই পরামর্শ দেই, পারেন নাই চেষ্টা করতে থাকেন, ওকে দাওয়াত দেন, নিজের সাথে করে দাওয়াত তবলিগে নিয়ে যান, নিজের সাথে করে ওলামাদের মজলিসে নিয়ে আসেন, চেষ্টা জারি রাখেন। আর আপনি আপাতত দেখেন কোথায় মাদ্রাসা তৈরি হইতেছে, কোথায় মসজিদ তৈরি হইতেছে। মাদ্রাসা তো মসজিদ থেকে বড় সৎকার জারিয়া। আমাদের সমাজের লোকেরা মনে করে মসজিদ বড় সৎকার জারিয়া, এটা সহি না। মসজিদ থেকেও বড় সৎকার জারিয়া মাদ্রাসা। কারণ এইখান থেকে যে আলেম তৈরি না হয়, মসজিদ পরিচালনার জন্য সহি লোক তৈরি না হয়, মসজিদ বেকার। মাদ্রাসার থেকে সঠিক লোক যে আসল ইসলামকে তুলে ধরবে। এখন যে ইসলাম তুলে ধরা হয়েছে তো গলত ইসলাম। কেউ তুলে ধরতেছে মাজারের ইসলাম। ইসলাম তো মদিনাতে আসতে হবে। এক শ্রেণীর আলেম যে ইসলাম তুলে ধরতেছে তো মদিনাতে আসে নাই, মাজার থেকে আসছে। আবার কিছু আলেম যে ইসলাম তুলে ধরতেছে এটা আসছে বিভিন্ন ভণ্ডপীর থেকে, ভণ্ডপীরের ইসলাম। এইসব ইসলাম দিয়ে তো সব মানুষ গুমরা হয়ে যেতেছে। এই জন্য মাদ্রাসা এত জরুরি। এইখানে পড়ে যখন তার ভিতরে কোরআন হাদিস আসবে, তো সে যে ইসলাম বুঝাইবে ওটা মদিনার ইসলাম, ওটা কোনো মাজারের ইসলাম না, ওটা কোনো ভণ্ড পীরের ইসলাম না, ওটা কোনো ভণ্ড দলের ইসলাম না, ওটা কাদিয়ানীদের ইসলাম না। আরে কাদিয়ানের ইসলাম দাবি করতেছে। আমরা আহমাদি মুসলমান, তোমরা হানাফি, আমরা আহমাদি, পার্থক্য কি? তোমরা 4 মাযহাব মানো, আমরা একটা মাযহাবে আছি। কোন মাযহাব? আহমাদি মাযহাব। অথচ সারা দুনিয়ার ওলামারা ফতোয়া দিছে কাদিয়ানী কাফের, কাদিয়ানীরা কাফের, এরা আমাদের নবীকে আখিরি নবী মানে না। আর তারা দাবি করতেছে আমরা হানাফি সাবির মতো একটা ফেরকা। ফেরকার না ফেকড়া, ফেকড়া বের করছে, এটা কাফের। এই জন্য ভাই, মুক্তির জন্য যে কোনো ইসলাম চলবে না। মাজার পূজার যে ইসলাম, পীর পূজার যে ইসলাম, এসব ইসলাম আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ পূজার যে ইসলাম, আর কারো পূজার কোন সুযোগ নেই। ইসলাম আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করার সুযোগ রাখে নাই। ওইটা সহি ইসলাম। ওইটা শিখতে হলে মাদ্রাসা লাগবে। মাদ্রাসা না থাকলে কোন মসজিদ আবার থাকবে না। মসজিদ থাকবে, নামাজ পড়বে, সব বকলম। তখন ইমাম বকলম, তো মুসাল্লি কি হবে? হ্যাঁ, আন্তর্জাতিক বকলম। ইমাম জন কিছু জানে না, সে বুঝাইছে গলত, সে বুঝাইতেছে পাক পাঞ্জাতন যত সেরেক আছে, এই সেরেক বুঝাইতেছে নূরের তৈরি। রসুলের মাটির মানুষ, এরা নূরের তৈরি, এইসব সেরেক বুঝাইতে আছে। এইগুলো হলো মাজারের ইসলাম। এই জন্য মাদ্রাসা নেহায়ত জরুরি। এই জন্য যারা বলে আমাদের সৎকার জারিয়া নেই, কি করবো? মাদ্রাসা বানান, মাদ্রাসা বানান, আপনার সৎকার জারিয়া হয়ে যাবে। আমরা তাদেরকে এই পরামর্শ দিচ্ছি। আমি গত সময় আপনাদেরকে বলছি যে আমরা এটা চিন্তা করি যে আমি মরে গেলে আমার ছেলে চলবে কেমনে।
এটা চিন্তা করি। এটা চিন্তা করার লোকের কোনো শর্ট পড়ে নাই, এই কথাটা চিন্তা করার লোকের কোনো শর্ট পড়ে নাই, বেশি হয়ে গেছে। কিন্তু যেটা আসলে চিন্তা করতে হবে এটার লক্ষ্যই, সেটা হলো আমার সন্তান মারা গেলে তার কি হবে, আমি মরে গেলে সন্তান কেমনে চলবে, এটা চিন্তা করা অনেক লোক পাওয়া গেছে। মুসলমান বাদে কাফেররা চিন্তা করতেছে। কিন্তু সন্তান মারা গেলে এই সন্তানের কি হবে, এ কবরে সওয়াল জবাব দিতে পারবে কিনা, হাসরের ময়দানে সওয়াল জবাবে টিকবে কিনা, এই চিন্তাটা হলো ফরজ। এটা তো আমরা করতেছি না। সে মরে গেলে কি হবে, এই জন্য এই চিন্তা করতে হবে। আমরা মনে করে এই যে টিউটার রাখছি, এরা কি জানে, এদের কোরআন শরীফ পড়া সহি আছে, আবল তাবল পড়াই দিচ্ছে, এতে তো দিন পাবে না। এই কত লোক নামাজ আসে কিন্তু নামাজ শেখে নাই, মাসলা জানে না, পড়তে চায় কিন্তু কোনো কিছু হইতেছে না। মাসআলা খালি নামাজ পড়লে কি কামিয়াবি হবে? আল্লাহ বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী নামাজ পড়তে হবে। উদাহরণস্বরূপ সিজদাতে আপনার দুনো পাও জমিনে লেগে রাখতে হবে, দুনো পায়ের আঙ্গুল জমিনে লেগে থাকতে হবে, ফরজ। এখন দেখা যাবে অনেক মুসাল্লি পা উঁচা করে রাখছে, 60 বছর নামাজ পড়তেছে, 60 বছর নামাজ পড়তেছে, সিজদা গেলে পা উঁচা করে দেয়। কি হয়েছে? এই এলেম না শিখার দরুন 60টা বছরের নামাজ নষ্ট হয়ে গেল। তো ফরজ তরক করছে, ফরজ তরক করছে। সে ইমামের আগে তাকবীর বলে ফেলে, ইমাম আল্লাহ আকবার বলে শেষ করে নাই, ওনার শেষ, ওনার আল্লাহ আকবার শেষ, তোনার নামাজ হয় নাই, ফরজ তরক হয়ে গেছে, ফরজ তরক হয়ে গেছে। এরকম নামাজে পড়লো 60 বছর, বাতিল হয়ে গেল, এ নামাজ হয়নি। ইমাম যখন রুকুতে গেছে তখন উনি আসছে, ইমাম রুকুতে, উনি আসে আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে, এক তাকবীর দিয়ে রুকুতে চলে গেছে, তার নামাজ হবে না। তার জন্য জরুরি ছিল দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় একটা তাকবীর, এটা ফরজ। আর একটা তাকবীর দিয়ে রুকুতে যাবে, দুটা তাকবীর, সে দিছে একটা। তো তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দেওয়া ফরজ, সে দিছে ঝুঁকতে ঝুঁকতে, ঝুঁকতে ঝুঁকতে দেওয়ার কারণে ফরজ তরক হয়ে গেছে। কিন্তু সে জীবনে শোনেও নাই, জানেও না, হয়তো এইভাবে করে, সে এইভাবে করে। এইভাবে যদি মাসাইলের এলেম না হয়, আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদে চাঁদের পয়লা শুক্রবার এগুলো প্রোগ্রাম চালু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক লোকজন আসে। গত মাসেও তো প্রায় 7খানির লোকজন আসছে। নাস্তাও খাওয়ানো হয়, তাদের নাস্তাও খাওয়ানো হয়, এবং তাদেরকে মশলাগুলো মৌখিকও বলা হয়, আবার হাতে কলমও শেখানো হয়। 2 রকম শেখানো হয়, 2 রকম শেখানো হয়। এখানে মাদ্রাসার ভিতরে ফজরে কিছুক্ষণ পরের তো শুরু হয়, 9টা 9:30 পর্যন্ত চলে, জরুরি। এটা আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। এদের শিখা হইতেছে, নামাজ শিখা হইতেছে, হালাল হারাম শিখা হইতেছে, এটা হলো আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আর বাকিগুলো আনুষঙ্গিক, বাকি সব আনুষঙ্গিক। আমি গত জুমায় বলেছিলাম, তার আগের জুমায় বলেছিলাম, বহু কথা ছড়াই ছিটায় আছে, আমরা না জেনে বিশ্বাস করতেছি, সমর্থন করতেছি, আর আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এক জামানা আসবে, মানুষ এলেম কালামের ব্যাপারে এত অজ্ঞ হবে, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মুমিন ছিল, বিকালে কাফের হয়ে গেছে।
সকালে মুমিন, বিকেলে কাফের হয়ে গেছে। আর এক লোক বিকেলে মুমিন ছিল, ওই রাত্রের ভিতরে সে কাফের হয়ে গেছে। এই যে সমাজের কথাগুলো বাতাসের মধ্যে ঘুরতেছে, ওর কোন একটা না বুঝে সমর্থন করছে। ওই সমর্থন করতে যে কোরআনের এক আয়াত অস্বীকার করা হয়ে গেছে। সমাজের এই কথাটা সমর্থন করতে যে কোরআনের আয়াত অস্বীকার করে ফেলছে। হ্যাঁ, এক এমপির কথা বলছিলাম, যদিও আল্লাহ মেয়েদেরকে অর্ধেক দিছে, কিন্তু ভাইদের সমান দিলে অসুবিধা কি? কোন আয়াতে তো নিষেধ নেই। উনি তসলিমের কথাটা একটু ঘোরাই করেছে, অসুবিধা কি? সে এটা কয়ে তার ইমান খারাপ করল। আপনি সমর্থন করেন, ঠিকই তো কইছে, সমান দিলে অসুবিধা কি? সবই তো বাপের পোলা, বাপের মেয়ে, তো অসুবিধা কি? কিন্তু আপনি চিন্তা করলেন না যে সূরা নিসার 11 নম্বর আয়াতকে আপনি অস্বীকার করছেন, আল্লাহর একটা বিধানকে অস্বীকার করছেন। আমল না করলে কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে, ভালো করে বুঝেন, সারা জীবন নামাজ পড়ে নাই, কাফের হবে না। নামাজকে ফরজ মনে করত, অলসতা করে পড়ে নাই, এই লোকটাকে গুনাহগার মুমিন বলা হবে, কিন্তু অস্বীকার করলে কাফের হবে। তো যখন বলল যে অসুবিধা কি, মেয়েদের সমান দিলে অসুবিধা কি? অসুবিধা যে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের সাথে মোকাবেলা করা হয়, এলো অসুবিধা। আর ওর সাথে মোকাবেলা করলে ইমান চলে যায়। দেখেন, এদের এত তাড়াতাড়ি সমর্থন করবেন না। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। নতুন কোন কথা শুনলে ওলামায়ে কেরাম থেকে বুঝতে হবে। আজকাল কত স্লোগান বাড়াইছে, একমুখী শিক্ষা চাই, মাদ্রাসা শিক্ষার সংস্কার চাই, একমুখী শিক্ষা চাই, আর মাদ্রাসা শিক্ষার সংস্কার চাই। এসব গলত স্লোগান। কারণ আপনাকে বলতে হবে, যারা এই স্লোগানটা দিচ্ছে, যে আপনার একমুখী তর্জমা বলেন। একমুখী তর্জমা কি? কি মাদ্রাসাগুলো স্কুল বানাবেন, মানে একমুখী করে দিবেন? না স্কুলগুলোতে ইসলামিয়াত ঢুকায়, হ্যাঁ, ওটাও কিছুটা মাদ্রাসা বানাইবেন? কোনটা করবেন? স্কুলগুলোকে মাদ্রাসা বানালো একমুখী হয়ে যাবে, আবার মাদ্রাসাগুলোকে স্কুল বানাই ফেললে একমুখী হবে। আপনারটা কোনটা জিজ্ঞাসা করেন। সে লোকগুলো চেহারাও দেখেন, চেহারা দেখলে তর্জমা নির্দিষ্ট হয়ে যাবে যে ওনারা মাদ্রাসাকে স্কুল বানাইব, স্কুলে কোনো দিনের ঢুকাইব না। স্কুলের ছেলেরা ইমান শিখুক, এটাতে নেই। কারণ এটার কি তর্জমা? ও চেহারাই দলিল, ও চেহারাই দলিল। উনি মাদ্রাসাকে স্কুল বানাইতে চান, কোরআনের শিক্ষায় দেশে হোক চান না। এটা গলত স্লোগান। কোনদিন একমুখী হবে না। শিক্ষা সপ্তাহে দুইমুখী থাকতে হবে। দিনও শিখতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত হাসিল করার জন্য। দুনিয়াও শিখতে হবে, চিকিৎসা করা লাগবে না, বিল্ডিং বানানো লাগবে না। হ্যাঁ, তো মুফতি তার বিল্ডিং বানাইতে পারবে না, সেটা কে করবে? ইঞ্জিনিয়ার লাগবে। এদের কখনো একমুখী শিক্ষা হবে না। দিনও শিখতে হবে আল্লাহর বন্দেগী করার জন্য, দুনিয়াও শিখতে হবে দুনিয়ার উন্নতি। এটা তো আল্লাহ নিষেধ করে নাই শরীয়তের গণ্ডির মধ্যে, করো উন্নতি। দুটাই শিখতে হবে। একমুখী কেমনে হলো? একমুখী কথাটাই গলত। তো বলতে যে একমুখী শিক্ষা হইতে হবে, মাদ্রাসার শিক্ষা সংস্কার করতে হবে। কেন? মাদ্রাসার সমস্যা কি হয়েছে? মাদ্রাসাতে সংস্কার করবেন কেন? এটাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছিল, এটা কোন সরকার বানায় নাই। কওমি মাদ্রাসা কোন সরকার বানায় নাই, জনগণ বানাইছে। জনগণ দেখছে যে সরকারের যে সিলেবাস আছে, ইংরেজের দেওয়া সিলেবাস। সরকার যা চালায়, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ইংরেজদের, সব ইংরেজদের। ওটা দিয়ে তাদের দিনই চাহিদা পূরণ হয় নাই। আল্লাহওয়ালা লোক তৈরি হয় নাই যারা মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবে, এই লোক তৈরি হয় নাই। সরকারের সিলেবাসে জনগণের ধর্মীয় চাহিদা পূরণ হয় নাই।
তখন তারা নিজেরা ছেলে দিয়ে, নিজেরা চান্দা দিয়ে, নিজেরা ঘর বানায় এক কওমি মাদ্রাসা বানাইছে। এখান থেকে আল্লাহ আলেম তৈরি হবে, এরা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইবে, হাফেজ তৈরি হবে, সব পাবলিক বানাইছে এটা। কিন্তু 100% মুমিন তৈরি হয়, এখানে আল্লাহর গোলামি শেখানো হয়, রসুলের নায়েব বানানো হয়। তো এখানে কি কোনো অসুবিধা হয়েছে? রসুলের নায়েব হয় না এখান থেকে, আল্লাহর গোলামি শেখানো হয় নাই। তো এটা জাতির লোকেরা যে উদ্দেশ্যে বানাইলো, তো 100% কামিয়াব সেই উদ্দেশ্যে। তো এখানে আপনি কি সংস্কার করবেন? আপনি ওইসব হুজুরদেরকে মুরগির ইঞ্জেকশন দেওয়া শিখাইবেন? হ্যাঁ, ইমাম প্রশিক্ষণের নাম রাখছে, ইমাম প্রশিক্ষণের নাম রাখছে মুরগির ইঞ্জেকশন দেওয়া, হ্যাঁ, আর মাছ চাষ করা। ইমামদের আর দুনিয়াতে কোনো কাজ নেই, তাহলে জাতির হেদায়েত কে করবে? ইমাম তো পুরো মহল্লার নেতা, হেজু মাছ চাষ করতে ব্যস্ত হয়ে যায়, হ্যাঁ, মানুষ চাষ করবে কে? সব তো অমানুষ হয়ে যাবে। মানুষ চাষ যদি না করা হয়, সব অমানুষ হয়ে যাবে। তখন কি হবে? সরকারের মাথার মধ্যে কি আসছে আল্লাহ জানে। তারা এই মুরগির ইঞ্জেকশন, মাছ চাষ, এগুলোর নাম হচ্ছে ইমাম প্রশিক্ষণ। যদি দারোয়ান প্রশিক্ষণ করতো ঠিক আছে, দারোয়ান প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ তো হয় না এটা। তো মাদ্রাসা শিক্ষার কোন সংস্কারের দরকার নেই। এটা যে উদ্দেশ্যে কম বানাইছে, এটা জাতি বানাইছে, ওই উদ্দেশ্যে এটা 100% কামিয়াব। স্কুল কলেজ যে উদ্দেশ্যে বানানো হয়েছিল, কি উদ্দেশ্যে বানানো হয়েছিল? যেন ইসলামিয়াত থাকবে, ছেলে পেলে ইমান আমল শিখবে। কবিল তু জামিয়া আহকামিহি, আমি আল্লাহ সব খুব কবুল করলাম, দিনিয়াত বাধ্যতামূলক থাকবে এখানে। 2 নম্বর, এখানে পড়ে সরকারি চাকরি পাবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে। এইসব উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল, কিন্তু এখান থেকে এই উদ্দেশ্যগুলো হাসিল হয়নি, ইমানদারও পয়দা হয় নাই। কবিল তো জামিয়া হাকামিহি, এই কবিল তো জামিয়া হাকামি বলনেওয়ালা ওখান থেকে পয়দা হয়নি। 2 নম্বর, হয়তো বহু নাস্তিক পয়দা হইতেছে, কাতারে কাতার নাস্তিক পয়দা হইতেছে। আবার এখান থেকে সন্ত্রাসী পয়দা হইতেছে। যত সন্ত্রাস দেখতেছেন সব সরকারের প্রতিষ্ঠানে। আমি নির্দিষ্ট কোন সরকার বলতেছি না, সমস্ত সরকারের কথা বলতেছি। যত সরকার ক্ষমতা আসছে তাদের প্রতিষ্ঠানে সন্ত্রাস হয়েছে। এই এতগুলো সেনা অফিসার মারা গেল পিলখানার মধ্যে, কারা মারছিল? যারা মারছিল তারা কোন মাদ্রাসা থেকে টাইটেল পড়ে এসেছে? সেনা অফিসার গুলো যারা মারলো ওরা কোন মাদ্রাসার ফারেক বলেন? ওদের পাশে তো আমরা, আমাদের মাসে পড়ে নাই ওরা কেউ, আমি সাক্ষী দিলাম। ও তো সরকারের স্কুল কলেজে পড়ছে, ওইখান থেকে পড়ছে। এর বড় স্লোগান দেয়, এখানে সন্ত্রাসী হয়, মাদ্রাসা বন্ধ করো। তার থেকে লাখ গুণ বেশি যে এখানে হয়েছে, এটা কথা কও না কেন? বন্ধ করার কথা বলো না কেন? দেখ, বন্ধ করার দরকার নেই। আমি বলতেছি স্কুল কলেজ যে নিয়েতে বানানো হয়েছিল, যে এখান থেকে দিনিয়াত শিখবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে, চরিত্রবান নাগরিক তৈরি হবে। এর 3টা উদ্দেশ্য, 3টার একটাও হয় নাই। চাকরি পায় নাই, কয়জন পাইছে? 100 ভাগের ভিতরে 25 ভাগও তো চাকরি পায় নাই। তো ওই উদ্দেশ্য বাতিল। ইসলামিয়াত তো উঠাইতে উঠাইতে 50 নম্বরে নিয়ে আসছে, মানে এটা বেদায়ের পথে। ইসলামিয়াতে কিছুই শেখে নাই, কিছুই করতে পারবে না। হ্যাঁ, দোয়া কুনুত তো সই করে পড়তেই পারবে না, হালাল হারাম জানে না। আমাদের মক্তবের বাচ্চা যেভাবে কোরআন শরীফের সূরাগুলো পড়ে তাও পারবে না। এরা 1 বছরে যা শেখে ওখানে 20 বছরে তা শেখে না। তাহলে হইল না, আখিরাতের কিছু হলো না, সরকারের চাকরিও পাইল না। মাঝখান থেকে কি হলো? অনেক নাস্তিক তৈরি হলো, আবার ওখান থেকে অনেক সন্ত্রাসী তৈরি হলো। তাহলে এটার দ্বারা এটাকে যে উদ্দেশ্যে শুরু করা হয়েছিল সে উদ্দেশ্য তো হলো না। তাহলে সংস্কার করলে এই জায়গায় করতে হবে, এইখানে সংস্কার করো। এখানে তো কোনো নাস্তিক পয়দা না হয়, কোন তসলিমা নাসরিন,
পয়দা না হয়, ফেরদাউসি মজুমদার তৈরি না হয়, আহমদ শরীফ কবির চৌধুরী তৈরি না হয়, এখানে সংস্কার করো। নাস্তিক না হয়, সন্ত্রাসী তৈরি না হয়, এটা ঠিক করো। যেখানে গলত, এটা সংস্কারের কথা বলতেছে না, এখানে কোনো সমস্যা নেই, এটা সংস্কারের কথা বলতেছে, তো গলত কথা। এবং তারা 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা বলে এটাকে বাধ্যতামূলক বলতেছে, বাধ্যতামূলক। এটা না শিখে কেউ অন্য কিছু শিখতে পারবে না। তো ওটা পড়তে লাগবে 14 বছর বয়স। 8 পড়তে কত লাগবে? আর হেফজ শেষ করতে হয় 14 বছর বয়সে। হেফজ শেষ করতে হয়, বালেগ হওয়ার পরে হেফজ করলে মনে থাকে না, এর আগে শেষ করতে হয়। তো ওইটা পড়ে আসে, আর হেফজ পড়বে কখন? না যারা পড়বে কখন? এটা বাধ্যতামূলক করা অর্থ হলো, যদি এটা জাতি মানে, তো বাংলাদেশে ভবিষ্যতে আর কোন হাফেজ তৈরি হবে না। 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা যদি ধরা হয় আর এটা বাধ্যতামূলক করা হয়, তাহলে এই দেশে কোন ছেলে আর হাফেজ যদি পারবে না। তাহলে ইনডাইরেক্ট এটা কি কোরআনের বিরুদ্ধে নাই? জিনিসগুলো শিক্ষা নীতিমালায় যা বলা হয়েছে, আল্লাহর মেহরবানি এখনো পাস হয় নাই। দোয়া করেন আল্লাহ যেন পাস না করে দাফন করে দেয়। এটা আমাদের কথা তো আমরা ম্যাট্রিক পর্যন্ত প্রাথমিক বললো, আমাদের কিছু আসে যায় না, কিন্তু বাধ্যতামূলক বলো না। তোমরা ম্যাট্রিক পর্যন্ত কি করো? প্রাথমিক শিক্ষা বলো, কিন্তু বাধ্যতামূলক না। তো ওটা পড়ে আসতে হবে আগে। কারণ 7 বছরে নামাজের তাকিদ করতে বলা হয়েছে। 7 বছরে কি? তাহলে 6 বছর তারা কোরআন শিখাইতে হবে। তো 14 বছর পর্যন্ত ওটা পড়ে, তো কোরআন কখন পড়াইবেন আর নামাজের তাকিদ কখন করবেন? যেখানে বলা হয়েছে যে 7 বছরের ছেলেকে নামাজের তাকিদ করো, ওই হাদিসটা এটাও বলতেছে 6 বছরের টাকা বক্তব্য দাও। কিছু শিখলে না নামাজ পড়তে বলা যাবে, কিছুই শেখে নাই, নামাজ পড়ো। কি নামাজ? রসগোল্লা নাকি? নামাজ বুঝাইতে হবে না? ওই হাদিস বলে 6 বছরের মাদ্রাসা দিতে হবে, তাহলে 7 বছরের নামাজের তাকিদ করতে বলবেন। 14 বছর লাগাই দিবেন প্রাথমিক শিক্ষা, তো নামাজ কখন পড়বে? 14 বছর সে বালেগ হয়ে যাবে, নামাজ পড়া ফরজ না, ফরজ আদায় করতে পারবে না, হাফেজ হইতে পারবে না। তো কোরআন হাদিসের শিক্ষা বন্ধ হয়ে গেল। মুখে বলতেছে না কোরআন হাদিস বন্ধ করব, কিন্তু কাজে বলতেছে সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কাজে এটা যেন এই দেশে পাস না হয়, এর জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন এবং এটা মানুষকে বুঝাইতে থাকেন। যাদের লেখার ক্ষমতা আছে লেখেন, যেটা এই দেশে চলবে না, মুসলমানদের দেশ, ইমান ঠিক রেখে কথা বলতে হবে। কেন? তো যেহেতু এই কথাগুলো ইমান বিধ্বংসী, আমরা যেন এর সাথে একমত না হই যে একমুখী শিক্ষা চাই, মাদ্রাসা সংস্কার চাই, ইমান বিধ্বংসী কথা, এর থেকে যেন আমরা ইমানকে হেফাজত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।